أو كما قال عليه الصلاة والسلام রামপুর উত্তরপাড়া মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সমবেত মুসলিম বাবা ও ভাইয়েরা, মহিলা অঙ্গনে সমাগত আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এইরকম একটি দ্বীনি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধীমণ্ডলী, রাত গভীর হতে চলেছে, শীতের রাত, আবার রাস্তার পাশে এই মাহফিল। সুতরাং আমরা চেষ্টা করব কম সময়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার। যদি জানতে পারি, কিছু কথা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই আয়োজন সার্থক ও সফল হবে। পক্ষান্তরে যদি আমরা নিছক আনুষ্ঠানিকতা করে অনুষ্ঠানটা শেষ করে দেই এবং কিছুই নিতে পারিনি এমন হয়, তাহলে তো আমরা বঞ্চিত হয়ে যাব। আসুন আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কিছু মৌলিক অধিকার নিয়ে। অধিকার, যার আরবি হলো হক, দাবি, ন্যায্য পাওনা, যেটাকে ইংরেজিতে বলা হয় রাইটস, যাকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক দাবিসমূহ, অধিকার। আজকে আমরা আলোচনা করব এমন কয়েকটি অধিকার নিয়ে, যে অধিকারগুলি দাআত ইলাইহাল ফিতরা, প্রকৃতিগতভাবে যে অধিকারগুলি যুগ পরম্পরায় স্বীকৃত হয়ে আসছে এবং যে অধিকার সমূহ মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমর্থন করেছে, স্বীকৃতি প্রদান করেছে, এমন অধিকার নিয়ে আমরা আজকে কথা বলব। এই সকল অধিকারের মধ্যে প্রথম ও প্রধান অধিকার হলো হকুল্লাহ, আল্লাহর হক।
এই আল্লাহর হক কি? আল্লাহর হক বা অধিকার কি? বান্দাদের প্রতি দাবি কি? এই ব্যাপারে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একই বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবী বসলেন, আর আল্লাহর নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি বলতে পারো আল্লাহর কি হক বা পাওনা বা অধিকার বা রাইটস আছে, দাবি আছে বান্দাদের উপরে, যেটা অবশ্যই বান্দাকে আদায় করতে হবে? এরপরে বললেন, ওয়ামা হক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের কি দাবি আছে, বান্দাদের কি অধিকার আছে আল্লাহর উপরে? সাহাবী বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তার মানে আমার কাছে সঠিক জবাব নেই, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহর অধিকার সেটা কি? আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে এই বান্দারা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা আল্লাহর অধিকার। আচ্ছা, বান্দাদের অধিকার আল্লাহর উপরে কি? বান্দারা কি আল্লাহর উপরে কোনো কিছু দাবি করে আদায় করতে পারবে? কোন সৃষ্টি কি স্রষ্টার কাছে দাবি করে কিছু আদায় করতে পারবে? অসম্ভব। তাহলে বান্দাদের অধিকার আল্লাহর উপরে কি? প্রশ্ন স্বাভাবিক যে বান্দাদের অধিকার, বান্দাদের পাওনা, বান্দাদের দাবি, বান্দাদের হক আল্লাহর উপরে। এটা আল্লাহ দয়া করে তিনি বান্দার প্রতি মেহেরবানি করে নিজের উপরে ফরজ করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন। বান্দাদের পক্ষে কি আবশ্যক করে নিয়েছেন? যেসব বান্দা আল্লাহর হক আদায় করবে, অর্থাৎ তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেবেন না, জান্নাত দেবেন। বুঝতে পেরেছেন? বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে বান্দাদেরকে একটা অধিকার দিয়েছেন, তোমরা আমার অধিকার আদায় করো, আমি তোমাদের অধিকার নিশ্চিত করব। সেটা কি? আমি তোমাদেরকে জাহান্নামে দেব না, দুজখে দেব না, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। এক্ষণে আল্লাহর যে দাবি, আল্লাহর যে অধিকার আমাদের প্রতি, কেন আল্লাহর অধিকার আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আন-নাহল এর ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম,
ওই আল্লাহ তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন তোমাদের মাদের পেট থেকে। কোন অবস্থায়? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। মানুষ দুনিয়াতে কিছু আসে সবচেয়ে বড় অসহায় হয়ে। এটা মুরগির বাচ্চা, জন্মের পরেই সে নিজে কুটকুট করে খাওয়া শিখে ফেলে, হাঁটা শিখে ফেলে। কিন্তু মানুষ এত দুর্বল, কিচ্ছু সে বুঝে না। জন্ম নিল, শয়তান দিল খুচা, দিল কেঁদে, এই তো শুরু জীবন, কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাদের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না, তোমরা জানতে না কিছু। বলেছেন কে? আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা। এবার দেখেন, আমাদের মানুষের ভিতরে কিছু মানুষের বিশ্বাস যে আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বের করি এই অবস্থায় তোমরা কিচ্ছুই জানো না। আর এই মিথ্যাবাদীরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে একটা মিথ্যা কথা বলল যে আব্দুল কাদের জিলানী 18 পারার হাফিজ হয়ে মায়ের পেট থেকে বের হয়েছে। প্রকাশ্য আল্লাহর আয়াতের বিরোধী কথা। যে আল্লাহ বলছেন মানুষ আসে কিছুই জানে না। এবার আল্লাহ কি করেন? আকৃতিতে মানুষের কান আছে, আকৃতিতে মানুষের নাক আছে, আকৃতিতে মানুষের মুখ আছে, আকৃতিতে মানুষের প্রত্যেকটা অঙ্গ আছে, কিন্তু আল্লাহ নিজে বলছেন কিছু জানো না। ওয়াজআলা লাকুমুস সাম'a, তিনি তোমার শোনার শক্তি দেন, ওয়াল আবসার, দেখার শক্তি দেন, ওয়াল আফইদা, বুঝার শক্তি দেন। তিনি সেই আল্লাহ। তোমাকে বের করলেন, তুমি জিরো, দয়া করে তিনি তোমাকে শোনার শক্তি দেন, দেখার শক্তি দেন, বুঝার শক্তি দেন। জগতে তুমি হো হিরো, আসো জগতে জিরো, আল্লাহর দয়ায় তুমি হো হিরো। কেন আল্লাহ এগুলি দেন? আল্লাহ নিজে বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, বান্দারে আমি তোকে এত কিছু দেই, আমি চাই যে তোমরা কৃতজ্ঞ বান্দা হও, শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ আমাদের উপরে অধিকার যে দাবি করছেন, আমরা তার গোলামি করব। কেন করব? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন করব? তিনি আমাদেরকে চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন। কেন করব? তিনি আমাদের কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন। কেন করব? তিনি আমাদের দিল দিয়ে বুঝার শক্তি দিয়েছেন। কেন করব? তিনি আমাদেরকে পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, করার শক্তি দিয়েছেন। এই যে তৌফিকগুলি যে আল্লাহ দিয়েছেন দয়া করে, সেই আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তার গোলামি না করে কার গোলামি করব? মানুষ কপাল পোড়া, হতভাগা যারা আল্লাহর এত সব নিয়ামত ভোগ করে অথচ আল্লাহকে সিজদা করে না। পৃথিবীতে যত ইবাদত আছে আল্লাহ দিয়েছেন, সব ইবাদতের সেরা ইবাদত হলো সালাত, নামাজ। কথা বুঝতে পেরেছেন কিনা? সব ইবাদতের সেরা হলো সালাত, নামাজ যাকে আমরা বলি।
আমাদের এক আঞ্চলিক কবি বলছিল, নামাজি নামাজ পড়ে নেকি মিলে কত, আর বেনমাজি শুইয়া থাকে শুয়োরের মতো। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা উজু, আর বেনমাজির গান মিঠা, শুয়োরের মিঠা কসু। শুয়োর যেরকম কসু, খেতে নামলেই তুফান করে, মানে তার কাছে আনন্দের খাওয়া। একজন বেনমাজির আত্মার খোরাক হলো গান বাজনা। আর আল্লাহ বলছেন, বিজয়ী হতে চাও, সফল কাম হতে চাও, জান্নাত পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, তাহলে সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত হও। আর সফল কাম মুমিনদের দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিযুন, যারা যত বাজে কথা, বাজে কাজ, অনর্থক কাজ, অহেতুক কাজ, বেফায়দা কাজ, লাভ নাই, এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে তারাই হলো জান্নাতি, নাজাতওয়ালা, মুক্তিপ্রাপ্ত, এরাই হলো সফলকাম মুমিন। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন সব বাজে কাজ ছাড়তে হবে। আর আমরা বাজে কাজের পিছনে লাগি, আল্লাহকে ডাকি না। সব ইবাদতের মধ্যে সেরা হলো সালাত, নামাজ। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন যে তুমি মুমিন আর কাফিরের মাঝে পার্থক্য করবা, কারা মুমিন আর কারা কাফের। এই পার্থক্যের মানদণ্ড হলো সালাত। যেই লোক সালাত আদায় করবে সেই লোক মুমিন, যেই লোক সালাত আদায় করবে না সেই লোক মুমিন না। তাহলে কি? তাহলে কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলে দিয়েছেন, ওমান তারাকা সলাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি হুঁশ বুদ্ধি থাকা অবস্থায় সালাত ছাড়িয়ে দিল, হুঁশ আছে, নামাজ পড়ে না, সেই লোক কুফরি করলো। আচ্ছা, চুরি যে করে তাকে আমরা কি বলি? ডাকাতি যে করে তাকে আমরা কি বলি? আর নামাজ যে পড়ে তাকে আমরা কি বলি? নামাজি। রোজা যে রাখে তাকে আমরা কি বলি? রোজাদার। তাহলে কুফরি যে করে তাকে আমরা কি বলবো? কাফের। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সাহাবী আবু হুরায়রা সহ প্রখ্যাত কয়েকজন সাহাবীর কথা উল্লেখ করে বলছেন, এই সমস্ত সাহাবারা সকলেই ঐক্যমত ছিলেন যে আমল সমূহের মধ্যে একটি মাত্র আমল, আমল সমূহের মধ্যে একটি মাত্র আমল, আমল সমূহের মধ্যে একটি মাত্র আমল, যে আমল ছেড়ে দিলে সব সাহাবাদের একমত সেই লোক কাফের। আর এই আমলটা হলো নামাজ, এই আমলটা হলো সালাত। কথা বুঝতে পেরেছেন? এই সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুনটা কি? সিজদা। আমার আমিত্ব বলতে কিছু নাই, আল্লাহর নির্দেশে কিবলামুখী হয়ে গেলাম, দুই হাত উঁচু করে সারেন্ডার করে নিলাম, কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে আমি মহান আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বললাম। এবার আমি হাত বেঁধে নিলাম, আমি আল্লাহর সানা শুরু করলাম, তারপর অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করলাম। এবার আল্লাহর দয়া কামনা করে বিসমিল্লাহ পাঠ করে আমি শুরু করলাম, সূরাতুল ফাতিহা পাঠ করে শুরু করলাম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে শুরু করলাম। এরপর সূরা ফাতিহা শেষ হলো, আমি কোরআন থেকে পড়তে শুরু করলাম, যেন আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কথাগুলি আমি আবৃত্তি করছি, আমি তেলাওয়াত করছি। আস্তে আস্তে সময় পার হতে লাগলো, আমার ঈমান গভীর থেকে গভীর হতে লাগলো, আমার ঈমানের চেতনা বাড়তেই বাড়ার পর বাড়তেই লাগলো। আমি তখন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে আরো বেশি খুশি করার জন্য আল্লাহু আকবার বলে একেবারে মাজা ঝুঁকিয়ে আমি রুকুতে চলে গেলাম।
গেলাম, আমি রুকুতে গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আযীম, আমার সেই রব যিনি আযীম, মহান, মহিয়ান, গরিয়ান, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আরো ভক্তি আসলো, আরো ইবাদতের মধ্যে স্বাদ আসলো, আরো মজা আসলো। আমি একেবারে লুঠিয়ে জমিনে পড়ে গেলাম, 7 অঙ্গে জমিনে পড়ে আমি বলছি সুবহান রাব্বিয়াল আ'লা। আমি ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার রব, যিনি হলেন আ'লা, যিনি হলেন সর্বোচ্চ, যিনি হলেন সুমহান। সেই ইবাদত। শোনেন, এই যে সিজদা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। বান্দার কাছে, বান্দার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয়, ই'তাযালা শাইতান, শয়তান তখন দূরে সরে যায়। দূরে সরে গিয়ে সে কাঁদতে শুরু করে দেয়। ওই আবকি, দূরে সরে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। কখন? বান্দা যখন সিজদা দেয়। এই রামপুরের মানুষ যখন সিজদায় পড়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যখন সিজদায় পড়ে যায়, পুরুষ হোক আর নারী হোক, সাদা হোক আর কালো হোক, আরবি হোক আর আজমি হোক, যে দেশের মানুষ হোক না কেন, আল্লাহু আকবার বলে যখন সিজদায় পড়ে যায়, ইবলিস তখন তার মনের গুসা, রাগে, বেদনায় ক্লিষ্ট হতে হতে সে দূরে ছিটকে পড়ে আর গিয়ে সেখান থেকে কাঁদতে থাকে। আর নিজেকে নিজে কি বলে জানেন? ইয়া ওয়াইলি, কি হলো আমার, সর্বনাশ তো আমার। নিজেকে নিজে ধিক্কার দে, ইয়া ওয়াইলি, সর্বনাশ তো আমার। উমিরা ইবনে আদম বিসসুজুদ, বনি আদমকে, মানুষকে সিজদার আদেশ দেওয়া হইল। ফাসাজাদা, সে সিজদা করিল। ফালাহুল জান্নাহ, সিজদা করিয়া সে বেহেশত গেল। ও উমিরতু বিসসিজদা, আমি সিজদায় আদেশ পাইলাম, আমিও সিজদার আদেশ পাইয়াছিলাম। ফাআবাইতু, আমি অস্বীকার করিলাম। ফালিয়ান নার, আমার ঠিকানা জাহান্নাম। হায় হায় রে আমার গেল। ইবলিস কাঁদে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের এই বলছেন, তোমরা অধিকারটা নিশ্চিত করো, আমাকে ডাকো, আমাকে ডাকো, বাকিটা আমি দেখবো। আল্লাহু আকবার। তুমি আমাকে ডাকো। সিজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে থাকলাম। ভোর রাত হলো, তাহাজ্জুদের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আমি পানি নিয়ে আসলাম। রাসূল উযু করবেন, আমি পানি ঢেলে দিলাম। আল্লাহর নবী উযু করতেছেন। নিশিরাত, নিস্তব্ধ পৃথিবী, কোনো সারা শব্দ নাই। আর আমাদের মতো এখনকার লাইটও নাই। কি বলেন? ঘর থেকে বেরোলে আরেক বাড়ির লাইট দেখা যায়, সেই সুযোগ নাই। নিঝুম নিথর পৃথিবী। এই অবস্থায় আল্লাহর দুজন বান্দা, একজন বান্দা উযু করতেছেন আর আরেক বান্দা পানি ঢেলে দিচ্ছে। তৃতীয় কেউ নাই, আছে কে? তৃতীয় কেউ নাই, আছে কে? আল্লাহ। একান্ত দুজন। এই অবস্থায় যে সাহাবী রসুলের খেদমত করতেছেন, পানি ঢেলে দিচ্ছেন, সাহাবীর প্রতি রসুলের একটু মায়া হলো। হওয়ার কথা না? এই টাইমের যে কোনো খাদেম যদি খেদমত করে, আপনার দয়া লাগবে না? আল্লাহর নবী দয়া করে, একটু মায়া করে তাকে জিজ্ঞেস করলেন, বলো তো সাল, তুমি চাও কি? তোমার দাবি? তোমার কোনো কিছু চাওয়ার আছে? কিছু বলার আছে? তখন ওই সাহাবী বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমার একটা চাওয়া আছে, একটা দাবি আছে। কি সে দাবি? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আপনার সাথে বেহেশতে সঙ্গী হতে চাই। আল্লাহু আকবার। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না, বিত্ত বৈভব আমি কিছু চাই না। আমি চাই শুধু বেহেশতে আপনার সাথে থাকতে, আপনার সঙ্গী হয়ে বেহেশতে উঠতে। এটাই আমার একমাত্র চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রু যালিক, এটা ছাড়া কি আর কোনো দাবি আছে? দেখেন, নবী নিশ্চিত হচ্ছেন এই উম্মতটা কি চায়। আওয়া গায়রু যালিক, এই দাবি ছাড়া কি আর কোনো দাবি আছে? এবার সাহাবী, আপনি আমি হলে বলতাম, আল্লাহ প্রথম দাবি যা করছি এটা ছাড়া আর আছে কি? তার মানে হলো এটা কবুল হয়ে গেছে, বোঝা গেল নাকি? অনেকটা দাবি করলে, প্রথম দাবি করলাম আমাকে এত টাকা দেন, বলে আচ্ছা ঠিক আছে, আর কোনো দাবি আছে কিনা? তার মানে প্রথমটা অনেকটা এরকম না? তখন আমরা হয়তো বলতাম যে আল্লাহ বেহেশত তো পাইয়া গেলাম, রসুল তো আমাকে এরকম কিছু একটা ইঙ্গিত বোঝা যায় যে কিছু এইরকম। তাহলে এখন বলি, ইয়া রসুল আল্লাহ, আখেরাত মরার পরে বেহেশত পাবো, দুনিয়ায় একটা বেহেশত দেব না আল্লাহ। আমরা চাইতে কি কম চাবো নাকি? এক বেটা হজে গেছে, বয়স তার 70-এর উপরে। কথা বুঝতে পারছেন কিনা? হজে গেছে, 70-এর উপরে বয়স। হজে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমারে আরো 100 বছর হায়াত দাও। আরেকজন পাশ থেকে, ওই মিয়া 70 হয়েছে, মরার ইচ্ছা নাই, 70-এর পরে আরো 100 চাও, কি চাও? বলে এই মিয়া তোমার কাছে চাইছি নাকি? যার কাছে চাইছি এর কাছে দেওয়ার মতো তৌফিক নাই। হে চাইলে তো দিতে পারে, আমি বেশি হায়াত চামু, বেশি করে আল্লাহর গুলামি করব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি উত্তম, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত বেশি হবে আর আমল ভালো হবে। সাহাবী, আল্লাহ নবী যখন বললেন আওয়া গায়রু যালিক, এছাড়া অন্য কোনো দাবি আছে? তখন ওই সাহাবী আবার একটা কথাই বললেন, আপনার আমার মতো নবী না। আল্লাহু আকবার। জান্নাতের পাগল সাহাবী বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই দাবি, আর কোনো দাবি নাই, আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই, অন্য কোনো দাবি নেই, শুধু কি জান্নাতে যেতে চাই। আচ্ছা, এবার কি করা যায়? সাহাবীকে কি করা যায়? জান্নাতে যেতে চায় সাহাবী রসুলের সাথে। রসুল কি জবাব দেবেন? রসুল কি বেহেশতের মালিক? বেহেশতের মালিক কে? আল্লাহু আকবার। তিনি দিলে কেউ পাবে, আর না দিলে কেউ পাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমাদের মতো এই যে পীর প্রথা আছে না, এইটা থাকলে মুরিদ যদি এইরকম কথা বলতো, তো পীর তখন বলতো পিঠে হাত দিয়ে, ঠিক আছে তোকে ছাড়া আমি বেহেশতে যাব না, আসি, তোকে নিয়েই যাব। আছে না এরকম? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বেহেশতের মালিক আমি না, আল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নি, তুমি আমাকে একটু সাহায্য করো, অর্থাৎ বেহেশতে যাওয়ার পথে তুমি আমাকে একটু সাহায্য করো। কি করো? বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা দিও। সিজদা যদি বেশি বেশি করে দাও, তাহলে যার নামে সিজদা দিবা তিনি যদি তোমাকে গ্রহণ করিয়া ফেলেন, সেই আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দান করবেন। তাহলে কি করো? সিজদা জান্নাতে যাওয়ার অনন্য মাধ্যম। আজকে মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করতেছে যে সে জানে না যে আল্লাহ তাকে এত কিছু দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, বরং দুনিয়ার সামান্য স্বার্থে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর রসুলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, দুনিয়ার স্বার্থে। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, বাদিরু বিল আমালি ফিতানান, ওই
অন্ধকার, সূর্য সারাদিন সূর্য ছিল, তুমি এমন এক জায়গায় আছো, একাকী আছো, এখনো আশা আছে, সূর্যের আলো আছে, পথ দেখে চলে যাবে, সূর্য ডুবে যাবে, গহীন অন্ধকার, চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি আসবে, উত্তরে বাড়ি নাই, দক্ষিণে বাড়ি নাই, পূর্বে বাড়ি নাই, পশ্চিমে ঠাই নাই, কোথায় যাবে? এই রকম ফিতনা চতুর্দিক থেকে গ্রাস করবে। ওই সময় যে ফিতনা গ্রাস করবে, ওই ফিতনার মোকাবেলায় তুমি তোমার আমলের সে স্পিডটাকে বাড়িয়ে দাও, বেশি বেশি করে আমল করো, আমল করো, আমল করো। ফিতনা আসতেছে এরকম ধে স্পিডে, তুমি কি করো? তার চেয়ে বেশি স্পিডে আমল করো। তুমি আমল যদি করো তাহলে কি করবে? যত স্পিডে ফিতনা আসতেছে, যত বেশি শীত নামে, তত বেশি ভারী জামা গায়ে দেয়। ভারী জামা গায়ে দিলে শীতটা রক্ষা পায়। ঠিক ফিতনা আসবে চতুর্দিক থেকে, তুমি আল্লাহর কাছে নত হও, ইবাদত করো, নামাজ পড়ো। তুমি যদি আল্লাহকে ডাকো তাহলে দেখা যাবে ফিতনা যত গতিতে আসছে, তোমাকে কিন্তু ফিতনা কাবু করতে পারবে না। এরপরে রাসূল বলছেন ফিতনা আসবে। ফিতনার সময়টা কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা এরকম হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন হবে যে মানুষ সকালবেলা ইমানদার, আর বিকাল আসতে না আসতেই এমন এমন ফিতনায় তাকে পাবে, বিকালেই সে কাফির হয়ে যাবে। অথবা বিকালে সে ইমানদার, সকালবেলা সে কাফের। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে দ্বীনকে বিক্রি করে ফেলবে দুনিয়ার কোন স্বার্থে। দ্বীন বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। শোনেন, বুখারীতে একটা ঘটনা আছে। একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করল। তো ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবী হয়ে গেল, রসুলের সাথী হয়ে গেল। সাথী হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা ভালো লিখতে জানে, লেখাপড়া আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে থাকবা, কোরআন নাজিল হইলে এটা লিখে রাখবা। আল্লাহ নবী এরকম কিছু সাহাবীকে ওহী লেখার, মানে আসমানি বাণী নাজিল হইলে লিখার দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে ও পড়ে গেল একজন লিখত। একদিন যাচ্ছে, প্রতিমধ্যে তাকে তার দুস্তরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করেছে। যাই আমাগরে ছাইড়া তুমি মুহাম্মদের দিন গ্রহণ করলা, আর সব ধরনের সুখ সুবিধা, সুযোগ সুবিধা সব বঞ্চিত হইলা। মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি নারীও বুক করতে পারো না, তুমি মদও খাইতে পারো না, সব কিছু হারাই ফেলছো, দুনিয়ার সব মজা কিছুই পাইলা না। কিসের মুহাম্মদের সঙ্গ ধরছো? ছাইড়া দিয়া আবার আমাদের দলে চলে আসো, আবার কাফির হইয়া যাও। কথা বুঝতে পেরেছেন কিনা? দাওয়াত দিল। লোকটা বলল, না, অসম্ভব। তাহলে তোমাকে আমরা এটা দেব, সেটা দেব, অনেক প্রস্তাব। কোন প্রস্তাবে সে রাজি না। না, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ছাড়বো না। পরে ওরা বলল, আচ্ছা, তোমাকে যদি আমরা 100টা উট দেই, 100টা উট মানে এখনকার দেশের 100টা বিমান, এত সম্পদ। তখন লোকটা বলল, আম্মাল মাল, মালের কথা যখন বলছো, তাহলে আমি কি করতে পারি? ইসলাম ছেড়ে দিয়ে আবার তোমাদের দলে আসতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আবার মালের কাছে বিক্রি হইয়া, ইমান হারা হইয়া মুরতাদ হয়ে গেল। মুরতাদ কাকে বলে? যে ইমান আনার পর ইমান ছেড়ে দে, সে হলো মুরতাদ। মুরতাদ হয়ে গেল।
মুরতাদ হইয়া থামে নাই। এবার কাফিরদের দলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম শুরু করে দিল। বদনাম কি? বলে, এই শোনো, তোমরা নবী মুহাম্মদ রে নবী মানো, মুহাম্মদ তো লেখাও জানে না, পড়াও জানে না, কিচ্ছুই জানে না। আমি মুহাম্মদের সঙ্গে থাইকা কিছু কিছু বানাইয়া কিছু উক্তি লেখা দিতাম, এইগুলি দিয়ে সে তোমাদেরকে চমক দেখাইতো। ওর কাছে জিবরাইলও আসে না, কোরআনও নাজিল হয় না, সব মিথ্যা কথা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা যখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাগার কথাটা আল্লাহর নবী কষ্ট পাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট পাইয়া বলেন, আল্লাহ, এই লোকটার তুমি এটা ফায়সালা করো। আল্লাহ কবুল করে ফেললেন। মারা গেল। মারা যাওয়ার পরে তার লোকেরা এনে তাকে দাফন করলো। দাফন করে বাড়িতে গেল। সকালবেলা এসে দেখে লাশ মাটির উপরে সুন্দর করে কে যেন রেখে দিয়ে দিছে। মাটি তার লাশ গ্রহণ করে না। তারা মনে করলো একটু গভীর করে দেই, আবার একটু গভীর করে দিল, আবার একটু গভীর করে দিল, একই অবস্থা। যতবার দাফন করে ততবারই দেখে যে লাশটা কে যেন শূন্যে নিচ থেকে উঠাইয়া উপরে রেখে দিছে। তখন তারা করলো কি, এই লোকেরা ফারামাউহু, তাকে নিয়ে ছুঁড়ে নিক্ষেপ করে দিয়ে বলল, এটা কোনো মানুষ না। মানুষ হইলে মাটিতে রাখতো, মাটি যখন গ্রহণ করে না তাহলে এটা মানুষ না। তার দলের কাফিররাই তাকে অমানুষ বলিয়া নিক্ষেপ করে দিল, ফেলে দিল। এটাই হলো পরিণাম, এটাই হলো শাস্তি। আমরা আজকে নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, কিন্তু আমাদের প্রতি আল্লাহর যে হক দাবি, এটা আমরা জানি না, এটা আমরা আদায় করি না। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে বলছেন ইবাদত করতে, তো আমরা ইবাদত করব, আল্লাহকে আমাদের কাছে কিছু চায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এর 132 নম্বর আয়াতে বলছেন, লা নাসআলুকুম রিজকা, আমি তোমাদের কাছে খাবার চাই না। আমি আল্লাহকে তোমরা কিছু দিবা, ওটা আমি চাই না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণতি ওই ব্যক্তির জন্য ভালো যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ বলছেন, তোমার বাড়ি তুমি বুক করো, তোমার গাড়ি তুমি বুক করো, তোমার জমি দিলাম আমি, তুমি বুক করো, তোমার ব্যবসা বাণিজ্য তুমি খাও, তুমি করে খাও, সবই তোমার। আমি আল্লাহ চাই না, আমার কোনো ওইগুলি পাওনা নাই। আমি দিয়েছি সেগুলি খাবে, আর আমার কথা মতো সেগুলি থেকে খরচ করবে একটু, আর আমার গোলামি করবে, এইটা চাই, এর চেয়ে বেশি আর কিছু না। আমার কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, দুনিয়ার সব মানুষ যদি ভালো হইয়া যায়, সব মানুষ ভালো হয়ে গেল, একজন আর বেঈমান নাই, সব ভালো, একটা মানে এমন যে কেউ খারাপ না, সব ভালো, তাহলে সবাই জান্নাতে যাবে, সবাই বেহেশতে। আল্লাহর কোনো পজিশন বাড়বে না কমবে? কিচ্ছুই হবে না। আল্লাহ যে আল্লাহ আছেন, পৃথিবীর সমস্ত মানুষ ভালো হয়ে গেলেও আল্লাহর যে মর্যাদা, এর উপরে এক সুতা বাড়বেও না, তিনি সেই আল্লাহই থাকবেন। বুঝতে পেরেছেন? আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি ফাসেক ফাজির হয়ে যায়, সবাই যদি জাহান্নামের অধিকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ, সেই তার জালালত ও তার কিবরিয়া, তার যে মহত্ব, তার উপরে তিনি বহাল থাকবেন, তার এক সুতাও কমবে না। লাভ লস কার? আপনার। লাভ লস আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে, বান্দারে, তুমি যা ইবাদত করো এগুলি আমি তোমার জন্য জমা করে রাখি, তোমার জন্য আমি জমা করে রাখিয়া আখেরাতে তোমাকে আবার তোমার পাওনা বুঝাইয়া দেই। বুঝতে পেরেছেন? আপনি কামাই করবেন, আপনারটা
বুঝিয়ে দেবেন আল্লাহ আপনাকে। এবার আপনি যদি ভালো কাজ করেন ভালোটা পাবেন, খারাপ কাজ করেন খারাপটা পাবেন। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিল ছিলাম আগে, তো জাহিলি যুগে আমি তো অনেক পাপ করেছি, জাহিলিয়াতের কাজ যা আছে সব করেছি, এখন আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে আসি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার বিগত অর্থাৎ ইসলাম গ্রহণের আগে যত পাপ করেছি সেইগুলি আল্লাহ আবার টানবেন খাতায়? তাই না আবার ধরবেন কিনা, হিসাব করবেন কিনা, করলে তো অবস্থা টাইট, বুঝতে পারছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি জানো যে তুমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ফেলেছো, এই কালিমা পড়ার পরে তুমি যদি ভালো কাজ করো তাহলে আল্লাহ অতীতের সমস্ত গুনাহকে নেকি দ্বারা বদল করে দেবেন। আর যদি তুমি ইসলাম গ্রহণ করার পরেও খারাপ কাজ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব আবার হিসাবের মধ্যে আইনা তোমার পাল্লায় তুলবেন। সাংঘাতিক অবস্থা। ভালো করলে আল্লাহ বদলাই দিবেন ভালো, খারাপ করবেন অতীতের যা খারাপ আছে সব আসবে। সুতরাং আপনাকে, আমাকে, সকলকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কোনো লাভ নাই, লাভটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে যে বলছেন, যে আয়াতটা আমাদের খতিবরা সবাই বলে থাকেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কথা বলার পরে আল্লাহ বলছেন, শোনো, ওমা উরিদু মির রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন, আমি রিজিক চাই না, এরা আমাকে খাওয়াবে, আমি চাই না, আমি খাওয়াই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সবচেয়ে শক্তিশালী মহান আল্লাহ, তিনি রিজিকের ব্যবস্থা করেন, তিনি রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং আল্লাহর ইবাদত করব কেন? এটা আল্লাহর হুকুম। আল্লাহর ইবাদত কেন করব? এটা আল্লাহর দাবি। আল্লাহর ইবাদত কেন করব? তিনি আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা। আল্লাহর ইবাদত কেন করব? তিনি আমাদেরকে বিভিন্ন প্রকার নাজ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, সেইগুলির কৃতজ্ঞতা আদায় করা। এই জন্য আল্লাহর গোলামি করি, এটা আল্লাহর দাবি। আর এই দাবি নিশ্চিত করলে আল্লাহ জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন না। শোনেন, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, কিন্তু বান্দা চিনে না আল্লাহকে। এটাই হলো আমাদের ব্যর্থতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইবলিস শয়তান জাহান্নামী হয়ে গেল। আর আল্লাহ বলেন, এই শয়তান, তোকে দিয়ে আর তোর যারা অনুসরণ করবে সকলকে দিয়ে আমি জাহান্নাম ভরব। সোজা কথা। এখন এই ইবলিস আল্লাহর কাছে এসে বলতেছে, ও বিইজ্জাতিকা ওয়া জালালি, হে আল্লাহ, তোমার ইজ্জত ও জালালতের মহত্বের কসম খেয়ে বলছি। ইবলিস আল্লাহর কসম খাচ্ছে, জানে কসম আল্লাহ ছাড়া অন্যের নামে চলবে না, কারণ কসম তারই নামে খাওয়া হয়, যার নাম নিলে আপনি আমি মাথা নত করতে বাধ্য, তিনি আল্লাহ ছাড়া আর কেউ না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কসম খায়, মরা কাঠের কসম খায়। ওই দেখ, মরা কাঠে বসছি, মাটির উপর দেখছি, মরলে মাটি দিবে, এই মাটির কসম খাইয়া কই। একটা মাত্র ছেলে, তার মাথায় হাত দিয়ে কই, সব কসম না যায় শিরক। ইবলিস আল্লাহর কসম খাচ্ছে আর বলতেছে যে, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে আমি বলছি, এই যে মানুষ, এই বনি আদমের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত জান আছে, রুহটা আছে, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ আপনার মৃত্যুর আগ পর্যন্ত, ইবলিস বলছে আমি তার পিছনে লেগে থাকবো এবং তাকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব। এটা হলো ইবলিসের চ্যালেঞ্জ। কথা বুঝতে পেরেছেন? ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস কি করবে? আপনার জীবন যতক্ষণ আছে ততক্ষণ ইবলিস আপনার পিছনে লেগে থাকবে। এমনকি আপনি মরার সময়ে মুমূর্ষু অবস্থায় সাকরাত,
এই সময়ও যেন আপনি কালিমা পড়ে মরতে না পারেন, সে এসে ওয়াসওয়াসা দেবে। আর এই ওয়াসওয়াসাকে পরাজিত করে যেই লোক মরার সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সেই লোক জান্নাতে প্রবেশ করবে। ইবলিস কিন্তু ওয়াসওয়াসা দেয়। এই জন্য ইবলিস বলছে আমি যতক্ষণই মানুষের জান আছে আমি আছি, ওরা কি করে বেহেশতে যায় তোমার গোলামি করে দেখবো আমি। এবার আল্লাহ কি বলছেন শোনেন, ইবলিসের এই চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ কি বলছেন, এই পুরা কপালি মানুষ মুসলিম, আমরা আল্লাহকে চিনি না, তিনি যে আরহামুর রাহিমিন, দয়াময়, আমাদের মাফ করতে চান, ক্ষমা করতে চান, জান্নাত দিতে চান, তার সন্তুষ্টি আমাদের জন্য অবধারিত করে দিতে চান, তার রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন দিতে চান, তার ছায়ায় আমাদেরকে আশ্রয় দিতে চান, তাও আমরা কিচ্ছু বুঝি না, আমরা দুনিয়া পেয়ে বেপরোয়া হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জের জবাবে কি বলছেন, ও যেই রকম প্রশ্ন করেছে, কসম খেয়েছে, আল্লাহও ঠিক ওইভাবে কসম করেছেন, টিট ফর টেট, জবাবটা এরকম হতে হবে। সে বলছে বিইজ্জতি ওয়া জালালি, আল্লাহ যখন ও আল্লাহর কসম খেয়েছে, এবার আল্লাহ নিজে বলছেন বিইজ্জতি ওয়া জালালি, আমি স্বয়ং আমার ইজ্জত ও মহত্বের কসম খেয়ে আমি আল্লাহ বলছি। আল্লাহ এবার কি বলছেন, ইবলিস তুমি আমার কসম খেয়ে বলছো বনি আদমের পিছনে লেগে থাকবা, লাগো লাগো, সারা জীবন মেহনত করবা, সারা জীবন মেহনত করবা, আর মনে করবা তাকে তুমি জাহান্নামে নিয়ে গেছো গা। আমার বান্দা একবার যদি এসে জীবনের শেষ মাথায়ও যদি একবার আমাকে ডাক দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো তোমার কাছে মাফ চাই, তোমার কাছে মাফ চাই। ইবলিসকে আল্লাহ বলেন, ও ইবলিস, তুমি যে 60-70 বছর একজনের পিছনে মেহনত করছো, আমার বান্দা যখনই বলবে আমাকে ডাক দিবে, আমি এক নিমিষে এক পলকে বান্দার তোমার যত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে, বাতিল করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আমার বান্দাকে আমি মাফ করে দেব। দেখছেন, আল্লাহ আপনাকে মাফ করতে চায়। আপনি জানেন কিয়ামতের মাঠে মিজান দাঁড় করানো হবে, ওজন করা হবে, নেকির পাল্লা কমে গেছে, কমে গেছে। আল্লাহ বলেন, ওই ফেরেশতা কারারে, দেখো আমার এই বান্দার নেকির পাল্লাটা কমে গেল, ফেল করবে বান্দা, দেখো তো ডাইনে বামে বান্দার আর কোনো নফল আছে কিনা, অতিরিক্ত কোনো ইবাদত আছে কিনা, থাকলে সেইগুলি একত্র কইরা নিয়ে আইসা আমার বান্দার ওই পাল্লাটাই তুলে দিয়া তাকে পার করে দাও, সে জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। এমনও বান্দা হবে যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমল উঠানোর পরেও নেকির পাল্লা ভারী হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান, তাই তিনি বলবেন এক টুকরা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা লিখে ওইটা বান্দার ওই নেকির পাল্লা যে সাইড, ওই পাল্লায় তুমি রেখে দাও, খালি রাখা হবে আর পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাত দান করে দেবেন। দিতে চাই, নিতে চাই না, এর সে পুরা কপালে হতবাগা আর হতে পারে। 1 নম্বর রাইটস, আমাদের প্রধান মৌলিক অধিকার হলো আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। এবার আমি আপনাদেরকে 11 মিনিটের মধ্যে বিদায় হয়ে যাব, বাকি পয়েন্টগুলি শুধু স্মরণ করিয়ে দেব। 2 নম্বর অধিকার, 2 নম্বর অধিকার হলো হাক্কুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মাহ, আপনার প্রতি আমার প্রতি নবীর হক, নবীর অধিকার, আল্লাহ রসুলের অধিকার। রসুলের অধিকার হলো আমরা তার প্রতি ঈমান আনব এবং তাকে সম্মান করব, তার বাণীসমূহ অনুসরণ করে, তার কথা মতো চলে জিন্দগি চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমি নবী রাসূল পাঠাইছি তোমাদের কাছে এই কারণে যে তোমরা ঈমান আনবা। কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবা আর রাসূলকে সম্মান করবা। শোনেন, সাহাবী তার আওয়াজটা একটু বড়। অনেক মানুষের গলার আওয়াজ মোটা আছে না, গলার আওয়াজ বড়। এখন তিনি কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচা করিও না, বড় করিও না, সাউন্ড বড় করিও না। সাহাবী ঘরের ভিতরে চলে গেলেন, দরজা বন্ধ করে বললেন, আহারে আমার আওয়াজ তো বড়, তাহলে আমি জাহান্নামী হয়ে গেছি। ঘর থেকে আর বের হচ্ছেন না। আল্লাহ নবীর কাছে খবর গেলে আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো এই লোকটার কি খবর, কি খবর? সে ঘর থেকে কি হয়েছে, ওর অসুস্থ, সে কি অসুস্থ? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার প্রতিবেশী, আর অসুস্থ হইলে তো আমি জানতাম, আমি তার প্রতিবেশী, তো অসুস্থও আমি জানি না, কি হয়েছে জানি না। এবার ওই সাহাবী এসে খোঁজ নিলেন, দেখলেন ঘরের ভিতরে বসে কান্নাকাটি করতেছেন। কি গো, এত কাঁদো? রাসূল তো তোমার কথা জিজ্ঞেস করলো, আমি তো বলতে পারলাম না, কি হয়েছে? বলে, শোনো, আল্লাহ কোরআনে বলছেন নবীর আওয়াজের উপরে আওয়াজ বড়ই করিও না। তোমরা তো জানো আনা জওহরি উসৌদ, আমার আওয়াজটা একটু বড়, এবং রসুলের সামনে আমি কত আওয়াজ বড় করছি, না জানি এগুলি ধৈর্য আমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে নিয়ে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। লজ্জায় রসুলের সামনে বের হচ্ছেন না। এই খবর যখন সাহাবী এসে রসুলকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে না, জাহান্নামের ভয়ে সে এত বেশি ত্রস্ত, এত বেশি ভয়ে ক্লিষ্ট, ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে, আপনার সামনে আসতেছে না, কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলেন আর বললেন, ওই সাহাবীকে গিয়ে বলো যে সে জান্নাতীদের একজন, বেহেশতি একজন মানুষ। ভয় আপনার আছে, আমার আছে, চিন্তা করি। আরে মিয়া, ভুল করে না, পাপ করে না, এটা মানুষের স্বভাব না। মানুষ পাপ করতে পারবে, মানুষ ভুল করবে, ভুল করার পরে মানুষ ভুল যদি স্বীকার করে সংশোধন হয়, সেটা হলো মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, সব মানুষেরা ভুল করে, ও খায়রুল খাত্তাইন, এই ভুলকারীদের মধ্যে ভালো হইল ওই লোক যেই লোক তওবা করে, যেই লোক বলে আমি ভুল করে ফেলেছি। আর যেই লোক অন্যায় করার পরে, পাপ করার পরে পাপ নিয়ে আস্ফালন করে বলে বেড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন একে ক্ষমা করবেন না, ওর মাফ নাই। তো 2 নম্বর হক বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আওয়াজ উঁচু না করা। বর্তমানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আওয়াজ উঁচু না করা। রাসূলের হাদিসে আসছে এইভাবে করতে হবে, নো সাউন্ড, কোনো আওয়াজ নাই, সারেন্ডার, রাসূলের কথা মেনে নেব, বাস। এটা হলো রাসূলকে সম্মান করা। আর যদি আমি নিজে বলি রাসূলের মহব্বতের পাগল পাগল পাগল, मैं बुलबुल नाला हो, मैं बुलबुल नाला हो गुलजार मोहम्मद का, অনেক কিছুই আমি যদি বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানি না, হাদিসের উপরে আমল করি না, বরং হাদিস পাওয়ার পরে যদি এটা মতের বিরুদ্ধে চলে যায়, অথবা আমার উস্তাদের বিরুদ্ধে, গুরুজনের বিরুদ্ধে চলে যায়, তাহলে হাদিসটাকে কাইটা কুইটা কিভাবে বাদ দিয়া নিজের গুরুকে ঠিক রাখা যায়, রসুলকে বাদ দেওয়া যায়, এই সব ষড়যন্ত্রের ভিতরে আমরা লিপ্ত থাকি। আর মুখ দিয়ে শুধু বলি রসুলের মহব্বত, রসুলের মহব্বত। আমরা রসুলের প্রেমিক, কিসের প্রেমিক?
তুমি দাবি করো তুমি ভালোবাসো, ভালো যদি বাসো তো কেন তুমি, ভালো যদি বাসো সত্যি, তাহলে কেন তুমি ফুল বাগানে আসো না? তো ভালো যদি বাসো তুমি, তাহলে কেন রসুলের তরিকা মানো না? রসুলকে ভালোবাসা রসুলের সুন্নতের উপরে আমলের মাধ্যমে। আর এই ভালোবাসা আপনি আদায় করবেন, আপনার জীবনের চেয়ে রসুলকে বেশি ভালোবাসবেন, এটা ঈমানের দাবি। আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে তাদের জীবনের চেয়ে রসুল সবচেয়ে উত্তম। এই জন্য বলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী সুন্দর ছিলেন, আর মিশরের রানী জুলাইখা ইউসুফের রূপ সৌন্দর্যের প্রতি একটু ঝুঁকে গেলেন। ঘটনা তো আপনারা জানেন, কোরআনে আছে। মিশরের মহিলারা বলা বলি করলো, আরে আজ মিশরের রানী কি করে তার একটা গোলাম সের প্রেমে পাগল হইয়া যায়, এটা কেমন হলো? তখন তিনি কি করছিলেন, নিয়ে আসলেন, সব মহিলারে দাওয়াত দিলেন, প্রত্যেকের হাতে একটা ফল দিলেন, আর ছুরি দিয়ে বলেন ফল কাইটা খাইবা আমি অর্ডার করার পরে। অর্ডার করলেন কি, সব চুপচাপ থাকো, সব চুপচাপ লাইন ধরে বসে আছে। অর্ডার করলেন ইউসুফ তুমি এই দিক দিয়ে ঢুকবা আর ওই দিক দিয়ে বের হয়ে যাবা। শাড়ির এই মাথা দিয়ে ঢুকছে আর ওই মাথা দিয়ে যখন ইউসুফ বের হয়ে গেছে, ইউসুফের সৌন্দর্য দেখে সব যে ফেলফেলিয়ে তাকিয়েছে, তখনই রানী বলছে তোমরা ফলটা কাটো। এখন ফল কাটা বাদ দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে থেকে কোথায় ফল আর কোথায় কি, ফল কাটা বাদ দিয়ে হাতের মধ্যে ছুরি দিয়ে দিছে কষ্ট, হাত কাইটে ফেলছে। আর কাইটে বলছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হতে পারে না, এটা সম্মানী একদম ফেরেশতা ছাড়া এত সুন্দর হয় না। ইউসুফের, এই জন্য বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটার বদলে হাত কেটেছিল। আর আমার নবী, বিশ্ব নবী, নবীকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইসলামের জন্য সাহাবারা তাদের হাত কাটেন নাই, তাদের গর্দানকে দিয়ে দিয়েছিলেন, জীবনকে দিয়ে বাজি করে দিয়েছিলেন। তীর বাজতে লাগছে, বক্ষ পেটে দিয়ে এইভাবে বুকের উপরে তীরের আঘাত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য, রাসূলকে বাঁচাবার জন্য জীবন বাজি রেখেছেন। মুহাব্বত আপনি করুন, শুধুমাত্র বলেন ইয়া নবী সালামু আলাইকা, বাস শেষ। আর আপনি রসুলের সুন্নতের উপরে আমল করেন না। কেউ যদি আমল করে তাকে নিয়ে আপনি ঠাট্টা করেন, তাকে বিভিন্ন নামে গালাগালি করেন, বলেন ওহাবি, বলেন লামাজাবি, বলেন রফেদানি, কেন বলবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আমল করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এজন্য আপনি অনুশোচনা করবেন। আরেকজন পালন করছে, তাকে আপনি নিয়ে টিটকারি যদি করেন, ফল কি দাঁড়াবে জানেন? টিটকারি করলে ফল হলো, আল্লাহ বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করছো? ঠাট্টা করছো? শোনো, ঠাট্টা করলে কি হয়? ঠাট্টা করলে কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করিয়া ফেলিয়াছো। কুফরি। সাহাবী মুআজ ইবনে জাবাল নাম শুনেছেন রাদিয়াল্লাহু আনহু আরদা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর পা ছিল ছোট। কিছু মানুষের পা এরকম থাকে না, এমন যে বাজারে জুতা পাওয়া যায় না, এত মোটা। কিছু মানুষের পা আবার ছোট থাকে। মুআজের পাটা ছোট ছিল। তো ছোট পা দেখে কিছু সাহাবী, কিছু লোক একটু ছোট ছোট পা, কি ছোট পা মন্তব্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে রেগে গেলেন আর বললেন, আমার সাহাবী মুআজের এই ছোট পা নিয়ে তোমরা মন্তব্য করেছো? শোনো, এই মুআজের ছোট ছোট পা, এক একটি পা আল্লাহর কাছে এই যে 3 মাইল প্রশস্ত বিশাল উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের চেয়েও বেশি মোটা আল্লাহর কাছে এই মুআজের পা। সুবহানাল্লাহ। আপনার নাক নাই, আপনার মুখ নাই, আপনার পা নাই,
আপনি কালো, আপনি সাদা, কিচ্ছু না। আল্লাহ বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরেশগার হও, জীবনে সফলতা। তাই রসুলকে মহাব্বত করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে মহাব্বত করার পর। सुन्नत पे इम्तिहा है हर हाजी का, गाजी का, पीर का, फकीर का, दरवेश का। জারি হোক, সুন্নতের উপরে পরীক্ষা হবে, সুন্নতের উপরে পরীক্ষা দিতে হবে। আল্লাহ নবীর তরিকা মতো চলেছেন, আলহামদুলিল্লাহ। চলেন নাই, আটকে যাবেন। চলেন নাই, আটকে যাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচারে বসবেন আর বলেন যাও, খালি যাবে, যাবে, পার পেয়ে যাবে। আল্লাহু আকবার, বেঁচে গেল। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিফুহুম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওই ফেরেশতা আটকাও, এগুলি আটকাও, এদেরকে প্রশ্ন করা হবে। এই তো বিপদে পড়ে গেলেন, এই তো বিপদে পড়ে গেলেন। সুতরাং কিয়ামতের কঠিন বিপদে পড়ার আগে দুনিয়াতে হুশ করে অধিকারগুলি চিনে নিন। 1 নম্বর অধিকার হলো আপনার, বলে যাচ্ছি, আল্লাহকে ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক করবেন না। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন, তার ইক্তেদা করবেন, অনুসরণ করবেন, তার সুন্নত মোতাবেক চলবেন। রাসূলের সুন্নতকে উপরে আপনার কোনো প্রকার বিদ্রুপ করবেন না, ঠাট্টা মশকারি করবেন না, ঈমান থাকবে না। এই 2টা কথা আজকে বললাম। বাকি আরো 8টা পয়েন্ট ছিল, আজকে আর বলা ঠিক না, রাত হয়ে গেছে 11টা। সুতরাং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে আসবো, কথা বলবো। এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদের সকলকে মাফ করুক, সকলকে জান্নাতবাসী করুক, এবং এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন, তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। দুনিয়াতে যারা থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।